গুড় খাওয়া ডেঞ্জারাস নয়, কিন্তু অবশ্যই যদি আপনি খেজুরের রসটা খান, সেটা এই রকম সিনারিওতে যেখানে নিপা ভাইরাস হচ্ছে আমি না বলবো। নানান রকম ফলে বাদুড়রা মুখ দেয়, ফলে বাদুড়ের ড্রপিংস বা ইউরিন পড়ছে। ভালো করে রানিং ওয়াটারে ফলটাকে ধুতে হবে। সব রকমের ফলের খোসাটা ছাড়িয়ে খাওয়া, ফল বন্ধ করার কোনো প্রয়োজনীয়তাটা নেই। নমস্কার, আমি ডক্টর অনন্যা ভৌমিক। আজকে কথা বলবো নিপা ভাইরাস ট্রান্সমিশন নিয়ে। নিপা ভাইরাস ট্রান্সমিশন হয় বাদুড় বা শুয়োর থেকে যখন তারা ইনফেক্টেড হয়, এবং এটা ইউজুয়ালি খাবারের থ্রু দিয়ে মানুষের বডিতে আসে। কি কি পদ্ধতিতে আসে? বাদুড় তো রাত্রিবেলা বিচরণ করে নানান রকম গাছের মধ্যে। তো এখন উইন্টার সিজনে স্পেশালি বাংলায় আমাদের কিন্তু খেজুরের রসটা খাওয়ার একটা বড় প্রচলন আছে। খেজুরের রস ইউজুয়ালি হাঁড়ির মধ্যে আসে এবং ওখান থেকেই সংগ্রহ করা হয়। বাদুড়ের যদি ইনফেকশন হয়ে থাকে নিপা ভাইরাস, তখন বাদুড়ের বডি ফ্লুইড মানে বাদুড়ের থুতু বা ইউরিন বা ড্রপিংস এর মধ্যে নিপা ভাইরাস থাকে। এবারে সেখানে যদি বাদুড় মুখ দেয় বা কোনো রকম ভাবে ইউরিন বা ড্রপিং পড়ে, সেই হাঁড়িটা কিন্তু ইনফেক্টেড হয়ে যায় এবং সেই রসটা যখন মানুষ খায়, সে থেকে নিপা ভাইরাস ইনফেকশন মানুষের হতে পারে। কিন্তু এটাকেই যদি আমরা ভালোভাবে ফুটিয়ে নিই এবং সেখান থেকে যখন গুড় বানানো হয়, তাতে নিপা ভাইরাস থাকে না। সুতরাং গুড় খাওয়া ডেঞ্জারাস নয়, কিন্তু অবশ্যই যদি আপনি খেজুরের রসটা খান, সেটা এই রকম সিনারিওতে যেখানে নিপা ভাইরাস হচ্ছে আমি না বলবো। আরেকটা অপশন, আরেকটা ওয়ে অফ ট্রান্সমিশন হচ্ছে ফল থেকে। নানান রকম ফলে বাদুড়রা মুখ দেয়, এবং শুধু তাই না, এরকমও হতে পারে হয়তো ফলে মুখ দিচ্ছে না বা কোনো রকম ভাবে খাওয়া নেই ফলটা, কিন্তু ফলে বাদুড়ের ড্রপিংস বা ইউরিন পড়ছে। সেক্ষেত্রে আমাদের কি সাবধানতা বজায় রাখতে হবে? ভালো করে রানিং ওয়াটারে ফলটাকে ধুতে হবে এবং চেষ্টা করতে হবে টু বি 100% শিওর সব রকমের ফলের খোসাটা ছাড়িয়ে খাওয়া। তাহলে কিন্তু নিপা ভাইরাস হওয়ার কোনো সমস্যা থাকবে না। সুতরাং ফল বন্ধ করার কোনো প্রয়োজনীয়তাটা নেই। আরেকটা পদ্ধতি যাতে নিপা ভাইরাস আসতে পারে, সেটা হচ্ছে শুয়োর থেকে। শুয়োর যখন ইনফেক্টেড হয় নিপা ভাইরাসের দ্বারা, তখন তার মাংসে বা তার ড্রপিং এ বা তার ফ্লুইডে কিন্তু ইনফেকশন থাকে। সুতরাং শুয়োরের মাংস খেতে পারবেন যদি সেটা ভালোভাবে কুকড হয়। ফুললি কুকড পর্ক খাওয়া যেতে পারে। রেয়ার কুকড বা লেস কুকড, মিডিয়াম কুকড কিছুদিনের জন্য একটু অ্যাভয়েড করুন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যারা এই মিট হ্যান্ডলার, মানে ধরুন যাদের শুয়োরের ফার্ম আছে, ফার্মের মধ্যে তারা সবসময় শুয়োর নিয়ে নাড়াচাড়া করছেন, তাদের কিন্তু ভীষণভাবে সব রকমের স্যানিটেশন হাইজিন প্রসিজিয়ার ফলো করতে হবে। কারণ এখন কিন্তু নিপা ভাইরাসের ট্রেন্ডটা এসে গেছে, ইনফেকশন কিন্তু হয়েছে। তো এইটা কিন্তু সাবধানতাটা বজায় রাখতে হবে। আরেকটা ওয়ে যাতে নিপা ভাইরাস হয়, সেটা হচ্ছে যেই মানুষ নিপা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছেন, তার থেকে কিন্তু আরেকটা মানুষের হতে পারে। তার জন্য প্রক্সিমিটিটা ইম্পর্টেন্ট, কারণ বডি ফ্লুইডের মধ্যে নিপা ভাইরাস থাকে। হ্যাঁ, হাঁচি কাশি ড্রপলেটের মধ্যেও থাকে। সুতরাং যারা কেয়ার গিভার বা যারা ভাইরাস ইনফেক্টেড মানুষকে দেখাশোনা করছেন, তাদের কিন্তু ঠিক কোভিডের সময় আমরা যেরকম সব রকমের প্রসিজিয়ার ফলো করেছি, ঠিক সেরকম আমাদের প্রসিজিয়ার ফলো করতে হবে। স্যানিটেশন এবং মাস্ক এবং বারবার হাত ধোয়া, এটাও ফলো করতে হবে। এইটুকু যদি আমরা বজায় রাখি, তাহলেই কিন্তু নিপা ভাইরাসটা বেশি বাড়তে পারবে না। কিন্তু একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে নিপা ভাইরাস কিন্তু কোভিডের থেকে অনেকটা বেশি ভয়ঙ্কর। কিন্তু এটাও ঠিক, নিপা ভাইরাস আটকানোটাও খুব সোজা। তাহলে একটু এই ছোট ছোট কয়েকটা জিনিস মেনে চলুন,
তাহলেই কিন্তু আমরা ইনফেক্টেড হব না। ভালো করে ফল খান, গুড় খান এবং উইন্টার সিজনটা এনজয় করুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।